হ্যালো বন্ধুরা, নমস্কার এবং সুস্বাগতম বিডি টেন্ডান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের বিভিন্ন পার্টসের পরিচিতি সম্পর্কে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আইপিস। এটা হচ্ছে আইপিস। এর সাহায্যে অবজেক্টকে এক্সামিন করা হয়। এরপর আসছে হেড, এটাকে বলা হয় হেড। এরপরে এটা আর্ম এবং নিচেরটা হচ্ছে বেস, এটাকে বেস বলা হয়। এটা হচ্ছে লাইট অন অফ সুইচ। এটার সাহায্যে আমরা পরীক্ষণের জন্য যে পর্যাপ্ত আলো সেটা পাই। তার পাশেই রয়েছে ব্রাইটনেস কন্ট্রোলিং নব। এটার সাহায্যে যতটুকু আলোর প্রয়োজন আমরা ঠিক ততটুকু নিতে পারি। মাইক্রোস্কোপে দুটি স্টেজ রয়েছে, একটা স্টেজ একটা মেকানিক্যাল স্টেজ। আর তার পাশেই রয়েছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, আর তার সাথে রয়েছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। কোর্স অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে এই স্টেজটি উপরে এবং নিচে নামানো যায়, আর ফাইন অ্যাডজাস্টমেন্ট নবও খুব ধীরে স্টেজকে উপরে এবং নিচে নামাতে সহায়তা করে। এরপরে রয়েছে মেকানিক্যাল স্টেজ কন্ট্রোলিং নব। এটা দিয়ে আমরা মেকানিক্যাল স্টেজ এবং ক্লিপকে মুভমেন্ট করাতে পারি। তার ঠিক উপরেই রয়েছে স্টেজ কন্ট্রোলিং নব। স্টেজ কন্ট্রোলিং নব দিয়ে আমরা স্টেজকে সামনে এবং পিছনে মুভমেন্ট করাতে পারি। এরপরে রয়েছে অবজেক্টিভ। এখানে রয়েছে 4টি অবজেক্টিভ এবং যা দিয়ে আমরা অবজেক্টকে সুস্পষ্টভাবে দেখতে পারি। এর উপরে রয়েছে অবজেক্টিভ রিভলভিং হুইল, যেটা দিয়ে প্রয়োজন মতো নির্দিষ্ট লেন্সকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে লাইট সোর্স, কন্ডেন্সার, ডায়াফ্রাম। ডায়াফ্রাম দিয়ে আমরা আলোর ঘনত্ব পরিমাণ মতো ব্যবহার করতে পারি অবজেক্টিভ নির্ণয়ের কাজে। এরপর রয়েছে স্লাইড এবং স্লাইডকে স্টেজে আটকে রাখার জন্য একটা ক্লিপ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটি কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের বিভিন্ন পার্টসের পরিচিতি সম্পর্কিত একটি ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।